তার মুখের সেই পাওয়ার আছে, ক্ষমতা আছে, কারণ বাক্যই হচ্ছে ঈশ্বর। আমেন। এই মুখে যা বাক্য বলেছে আর সেই বাক্যই সেই ব্যক্তি হাঁটছে, চলছে। আমেন, হালেলুয়া। আর মুখের মধ্যে সেই জাদু আছে। আর যদি সেই মুখের কথা যদি তুমি শোনো আর যদি পালন করো, তোমার জীবনে সেই জাদু হবেই হবে, মিরাক্কেল হবে, সুস্থ হবেই হবে। আমেন, হালেলুয়া। তোমার জীবনে মিরাক্কেল হবেই হবে যদি তুমি তার জাদুর কথা যদি তুমি শোনো। হালেলুয়া। কারণ জিরোমিও 30:17 বলছে, সদাপ্রভু বলেন, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, তোমার ক্ষত সকল ভালো করিব। মানে আমাদের স্বাস্থ্য তিনি ফিরিয়ে আনবে। আমরা যা প্রবলেমে থাকি না কেন, যা অসুস্থ থাকি না কেন, তিনি আমাদের স্বাস্থ্য ফিরিয়ে আনবে। কখন আনবে? যদি তার মুখের কথায়, তার কথায় যদি আমরা চলি, আমাদের স্বাস্থ্য কি করবে? ফিরিয়ে আনবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমাদের স্বাস্থ্য কি করবে? আমাদের ক্ষত সকল কি করবে? ভালো করবে। তার মুখের কথা এতটা পাওয়ারযুক্ত, এতটা শক্তিশালী, আমাদের তিনি আশীর্বাদ করার জন্য তিনি বসে আছে। কিন্তু আমরা অনেক সময় তার আশীর্বাদ দেখতে পাই না। ওর তার জীবনেও অনেক সমস্যা ছিল, তার জীবনে অনেক দুঃখ ছিল। আজকে বলছি, আর আমার ইয়েতে বলছি 2 কোরিন্থীয় 12:7-10, এখানে বলছে, আর এই প্রত্যাদেশে অতি মহৎ হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি। এই কারণে আমার মাংসে একটা কণ্টক শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মিথ্যাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। আমেন, হালেলুয়া। আমরা কেন সুস্থ হই না? কারণ শয়তানের দূত আমাদের পেছনে তাড়া করে। কেন আমরা ঈশ্বরের মহিমা দেখতে পাই না? কারণ শয়তানের দূত যদি আমাদের পেছনে থাকে, আমাদের জীবনে কখনো মিরাক্কেল হবে না, কখনো সুস্থ হবে না, কখনো আমরা বাড়তে পারবো না। শয়তানের দূত আমাদের সর্বদা নিচে নামানোর জন্য চেষ্টা করবে। সে সর্বদা আমাদেরকে বেঁধে রাখার চেষ্টা করবে, সর্বদা আমাদেরকে মানে বন্দি করার চেষ্টা করবে। কারণ তার ডিউটি, তার কাজ সে চালিয়ে যাবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। শয়তানের দূত যখন আমাদের পেছনে যখন থাকে, নানা রকম ভুল, নানা রকম কথা, নানা রকম সেসব প্ল্যান করবে। কারণ শয়তানের কাজ হচ্ছে এরকম। কারণ শয়তানের অনেক বাহিনী আছে, শয়তানের অনেক বাহিনী আছে। সে প্রত্যেকের পেছনে সে লক্ষ্য রেখে দেয়। আমেন। মরে গেলে, যখন একটি মরে যায়, তার রূপ নিয়ে আসে, আর এসে বলছে আমি তোর স্বামী বলে তার সঙ্গে কি করে? একটা সম্পর্ক করার চেষ্টা করে। কারণ কে? তার স্বামী তো অলরেডি মারা গেছে। সেই শয়তান, সেই দূত কি করে? সেই স্বামীর রূপ ধরে সেই মুখ নিয়ে এসে সেই মুখের করে আর সে দেখা দেয়। কারণ কেন? ওর ডিউটি, ও জানে যে এই সময়টা আমি যদি ওর সঙ্গে কাজ মানে সম্পর্ক করি, এই সময়টা ও অন্য ধ্যানে আছে, অন্যদিকে আছে, এই সময়টা যদি সম্পর্ক করবো তাহলে একে আমি আমার আন্ডারে করে নেবো। শয়তান এইভাবে সেই তার দুধগুলোকে এভাবে কাজে লাগায় যে মানুষ যখন গল্প শুরু করে, সেখানে কি করে? গল্প মাত্রা আরো বাড়িয়ে দেয়, কারণ যাতে ও আরো ওখানে মানে আরো ওখানে সে আলোচনা করে। মোড় মাথায় দেখবে, চা দোকানে দেখবে, কোন রাস্তায় দেখবে, কোন দোকানে দেখবে, দোকানে এইসব আড্ডাগুলো হয়। খুব রাত্রে আমাকে যেমন সময় জানিয়েছিল যে বলছে বেবে এসব আড্ডাগুলো বেশিরভাগ দোকানে হয়। যত মানে আড্ডা, যত যা কিছু বেশিরভাগ দোকানে হয়। যত লোকের গল্প সব দেখবে দোকানদার দেখবে, রাস্তার মধ্যে যত দোকানে দেখবে ও সব খবর রাখে পাড়ায়। কোথায় না পেলেও তুমি দেখবে দোকানে চলে যাবে, ও সব খবর পেয়ে যাবে, দুনিয়ার খবর। দুনিয়ার খবর দোকানে পেয়ে যাবে, রাস্তার মধ্যে চলে যাও, দুনিয়ার খবর পেয়ে যাবে। কারণ কেন? কেন খবর পাবে? ভালোবাসে আর এটা শুনতে পছন্দ করে। কারণ রাস্তার সামনে হচ্ছে, দেখবে না, শুনবে না কি হচ্ছে, কারণ হাজার লোক যাচ্ছে, সবার সঙ্গে তারা ওটা কথা করছে, আর এগুলো শুনতে পছন্দ করে না। আমেন। তুমি দেখবে চা দোকানে বেশিরভাগ চা দোকানে দেখতে পাবে, যত সব আড্ডা সেখানে, আর সেখানে এসে আর যত সব তারা কি করবে?
গন্ডগোল করবে, লোকেদের নামে নিয়ে করে দেবে, যে বলে আমাকে জানি না। আমেন। শয়তান দিয়াবল এত চালাক, সে এত কিছু সে নিজে থেকে প্ল্যান করে, সে জানে আমি গল্প চালিয়ে যাব, আর এদেরকে এখানে বন্দি করে রাখবো, এখানে আটকে রাখবো, এখানে থামিয়ে দেবো, দিয়ে আর এদের উঠতে দেবো না। পৌলের জীবনেও সে অনেকবার প্রার্থনা করেছিল, অনেকবার ঈশ্বরকে মিনতি করেছিল, অনেকবার ঈশ্বরকে জানিয়েছিল, ঈশ্বর তাকে সুস্থ করেনি। কারণ তার জীবনের পেছনের দিকে তাকিয়ে থাকি, সে অনেক মানুষকে হত্যা করেছে, অনেক মানুষকে ঈশ্বর থেকে বঞ্চিত করেছে। আজকে দেখি যোগী আমাদের সেখানকার পাস্টারকে বন্দি করে গেছিল, যারা বড় প্রভুর দাস, যারা প্রভুর ভালো ভালো সেবক, আজও তারা অনেক পাস্টারকে মানে ছাড়েনি, ধরে রেখে দিয়েছে, অনেক পাস্টারকে ছেড়ে দিয়েছে, মানে এখানকার পাস্টার বাইরের পাস্টার গিয়ে তাকে ছাড়িয়ে নিয়েছে, অনেক পাস্টারকে ছাড়িয়ে নিয়ে কি করেছে, যে বলেছে যে হিন্দুদের ধরে ধরে খ্রিস্টান করছে, এই বলে কি করে চার্চ ভেঙে দিয়েছিল। কিন্তু আজকে সেই পথ তার নেই, সেই পথ থেকে তাকে কি হয়েছিল, হ্যাঁ, মানুষরা আশা করতে পারেনি যে ও হেরে যাবে। কারণ কেন? ঈশ্বর বলছে, ঈশ্বরের পেছনে, যে ঈশ্বরের সন্তান যে পেছনে যে লেগেছে, ঈশ্বর তাকে চেয়েছিল রাজা হবে, জামার মতো কেউ আর শক্তিশালী নেই, তাই তিনি যা ডুবিয়ে দিয়েছে। আমেন আমেন। মাইকেল জ্যাকসন এত করেছিল, তাকে সে বাঁচতে পারে না। আমেন। আরে নিজেকে করেছিল, কিন্তু ঈশ্বরের লোকেদের সাথে যে লেগেছে, ঈশ্বর তাকে দান করে ছেড়েছে। ঈশ্বর রাজার রাজা, প্রভুদের প্রভু। কারণ সেই পৃথিবীতে এসেছিল সবচেয়ে কাঙাল, তার একটা পোশাকে সে দিন কাটিয়েছে, তার পোশাক ছিল এক ধারায়। আমেন। চেন্নাই, এখানে ফিটে কিছু নেই, এক ধারায়। তাই সেই পোশাককে লোকেরা ছেড়ে নি, তার আগে কি হচ্ছে, গুলিবার করছিল, মানে জুয়া খেলছিল। তার পোশাক এত দামি, এত মূল্যবান। আমেন। এতটা নিচে নামিয়েছে যাতে তোমাকে সে আশ্রয় হতে পারে, তোমাকে উনি তুলতে পারে। সেই সন্তানদের সঙ্গে লেগেছে, তাদের পেছনে তাদেরকে আটকে রেখেছে। দানিয়েলের বন্ধুরা, দানিয়েলের সব মানে আরো লোকেরা দানিয়েলের উপরে অনেক নজর রাখতো। সেই জায়গায় যারা থাকতো, রাজার সাথে, রাজাকে তারা খবর দেওয়ার আগে তারা কি করছে, নিজেরাই আগে কি করেছিল, প্ল্যান করেছিল যে কিভাবে দানিয়েলকে ফাঁসানো যায়, যে আমরা এমন প্ল্যান করব, এমন ভাবে। কারণ কেন, দানিয়েল 3 বার প্রার্থনা করতো, তাদের একটা মানে ভেতরে একটা কষ্ট হতো। তুমি যখন তোমার পাশের বিশ্বাসীকে ছেড়ে তুমি যখন ঘর বন্ধ করে প্রার্থনা শুরু করবে, তোমার পাশের ব্যক্তিটা হিংসায় জ্বলবে। যখন সে তোমার বাড়িতে এসেছে, তখন তুমি বলে প্রার্থনায় বসেছি, পরে কথা বলবো, ও তোমার উপরে হিংসা হয়ে যাবে। তুমি যখন প্রার্থনা করছো, ফোন অফ করে রাখবে, তোমার উপরে তার হিংসা হয়ে যাবে। তুমি যখন সমস্ত কাজকে সরিয়ে তুমি প্রার্থনা বসবে, আর মানুষের এসে তোমাকে পাবে না, তোমার উপরে মানুষের হিংসা হয়ে যাবে। দানিয়েলের জীবনও একই ছিল। দানিয়েল যখন দিনে 3 বার প্রার্থনা করতো, দানিয়েলের উপরে নজর ছিল তাদের, কিভাবে দানিয়েলকে ফাঁসাবে, কিভাবে দানিয়েলকে। এবং তারা কি করেছিল, যে দানিয়েলকে এইভাবে ফাঁসাও, কি একটা প্রতিমার সেবার বিষয়ে ফাঁসাতে হবে। কারণ কেন, দানিয়েল করে ঈশ্বরের সেবা, প্রতিমার সেবা করে না। আমরা প্রতিমার সেবা নিয়ে দানিয়েল যে একটা দিন, 3 মাস, 1 মাসে 30 দিন, একটা কতদিন একটা দিন গেছে, সেই দিনে যে প্রতিমা ছাড়া যদি অন্য ঈশ্বরকে সেবা করবে, তাকে সিংহের গোয়া ফেলা হবে। দানিয়েলকে বন্দী করার জন্য, দানিয়েলকে বাধা দেওয়ার জন্য
ওরা কি করে রাজার কাছে গিয়ে চিঠি নিতে গেছে। রাজা একটা সংবাদ দিয়েছে, চিঠি লিখেছে, লিখে বলে তোমরা এগুলো বলে দাও। তারা লক্ষ্য রেখে দানিয়েল প্রার্থনা করছে। দানিয়েল কিন্তু বন্ধ করে, দানিয়েল কি হচ্ছে দরজা, তখন দরজা বন্ধ করে জেরুজালেমের মন্দিরের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছে, বসে প্রার্থনা করছে। এবং প্রার্থনা শুরু করেছে, ওরা নজর রেখে দিয়েছে যে কখনই প্রার্থনা করতে যাবে, কখন সেবা করতে যাবে দেখবো। আর যখনই প্রার্থনা করতে গেছে দানিয়েল ধরেছে, রাজাকে দেখে নিয়েছে, বলেছে রাজামশাই তোমার কথা শুনেনি দানিয়েল। বলছে দানিয়েলের জন্য সে একই বিচার হবে। দানিয়েলকে যখন গুহার মধ্যে ফেলেছে, রাজা উপবাস করছিল। ভোরবেলা এসে দানিয়েল বলে হাঁক মারছিল, এখানে দানিয়েল যেমন দানিয়েল তেমন আছে। দানিয়েল হচ্ছে হ্যাঁ আমার ঈশ্বর আমাকে জীবিত করে রেখেছে, আমার ঈশ্বর আমাকে ক্ষতি করতে দেয়নি। দানিয়েলকে তুলে দেখে না, দানিয়েলের শরীর যেমন কোনো আঁচল লাগেনি। কিন্তু বলছে যাও ওদেরকে ধরো আর গুহার মধ্যে ফেলো, ওদেরকে ধরো আর গুহার। যখনই ওদের পরিবার সমেত ওরা যতজন যারা ওই সঙ্গে ছিল সবাইকে সেই গুহাতে ফেলে, আর সবাই একেবারে সিংহ তাদেরকে খেয়ে নেয়। দানিয়েলকে খেতে পারেনি। একজন ব্যক্তি যখন প্রার্থনাশীল জীবন সে শুরু করে, অনেক মানুষ শত্রুতা হবে, অনেক মানুষ হিংস্র হয়ে তোমার পেছনে, তোমাকে হানি করতে পারবে না। তোমার উপর থেকে অনেক ঝড় যাবে, অনেক কিছু যাবে, যদি তোমার প্রার্থনাশীল জীবন থাকে তোমাকে হেলাতে পারবে না। আমেন হালেলুয়া। দানিয়েলকে তো হেলাতে পারেনি। আমেন হালেলুয়া। দানিয়েল ছিল ঈশ্বরের একজন শাস্ত্র ব্যক্তি। আমেন হালেলুয়া। একজন কি ব্যক্তি? আমাকে তোমাকে শাস্ত্র ব্যক্তি হতে হবে। আমেন। আমাদের অনেক ইচ্ছা নিয়ে আমরা ঈশ্বরকে প্রার্থনা করি, কিন্তু আমাদের প্রার্থনা অনেক সময় শোনে না। না শুনুক গে, মনে রাখবে ঈশ্বর ঠিক টাইমে শুনে নেবে। আমেন হালেলুয়া। 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 যত সুস্থতা, যত মিরাকেল, যত রাগ, যত হিংসা এই পৃথিবীতেই হবে, সেখানে কোনো রাগ নেই, সেখানে কোনো হিংসা নেই, সেখানে একদম ফ্রি মাইন্ডে জীবনযাপন করবে। আমেন। এখানে আনন্দ সহকারে, এখানে টাকা পয়সা কারাকারি হবে, জমি কারাকারি হবে, এখানে খুন করা হবে, এখানে মানে শীত ধরার জন্য বসার মানে কারাকারি হবে, কিন্তু সেখানে কেউ কিছু করতে পারবে না। এটা তোমার জায়গা। আমেন। এটা যাকে যা দেয়া হবে সে সেখানেই বসবে। আমেন। এখানে শীত ধরবে, গভীর ধরবে, জোর ফোলাবে, বোম মারামারি করবে, কিন্তু সেখানে কোনো বোমও চলবে না, কিছু চলবে না। আমেন। সেখানে একদম আনন্দ আর আনন্দ, খুশি আর খুশি, প্রেম আর প্রেম। হালেলুয়া। 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 হ্যাঁ, একটু জোরে বলবেন। আমেন আমেন। বলছে তখন বলছে এবার এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়াছিলাম যেন উহা আমাকে ছাড়িয়া যায়। বলছে আমি ওই বিষয় নিয়ে প্রভুর কাছে 3 বার প্রার্থনা করেছিলাম। কি হয় দানিয়েলের মতো কি পৌল কি প্রার্থনা সেভাবে করেনি? দানিয়েলের মতো কি সেইভাবে ঈশ্বরকে দেখেনি? দানিয়েলের মতো কি ঈশ্বরকে সেইভাবে গৌরব করেনি? দানিয়েল তো প্রার্থনা করতে হয়, দানিয়েল মানে সিংহের গোয়ায় ফেলেছি কেন? অনেক প্রার্থনা আমাদের অনেক সময় সেই পরীক্ষায় যেতে হয়, অনেক সেই সমস্যার মুখে আমাদের যেতে হয়। তারপর সেই আমরা কি করে বুঝি আমাদের জীবনে সমস্যা এসেছে, ঝড়টা এসেছে, আমাদের জীবনে সেই মৃত্যুটা এসেছে, আমরা কি করে বুঝবো? যদি না আমাদের জীবনে সেই মৃত্যুর উপর থেকে আমরা না যাই, সেই ঘটনা কি করে বুঝতে পারবো আমরা? দানিয়েলকে সেই ঘটনার মধ্যে যেতে হয়েছিল, তাই দানিয়েল বার হয়ে আসতে পেরেছে। আমাকে না সবার জন্য সিংহের গুহা ছিল, আর আমার জন্য সিংহের গুহা নেই। তাহলে সিংহের গুহার ভেতরে কি আছে, কত হিংস্র জন্তু আছে, সেখান থেকে তাদের জন্য আছে, তোমার জন্য নেই। তাহলে তুমি সিংহের গুহার মানে কি বুঝবে নাকি? সিংহের গুহার মানে মানে কি তুমি কি বুঝবে? আমাকে পরীক্ষায় করতে গেলে আমাকে কি করতে হবে? সিংহের গুহায় আমাকেও যেতে হবে। যদি ওখান থেকে আমি রক্ষা পাই তবে তো ঈশ্বর বলে কেউ আছে নাকি? হ্যাঁ, তবে তো ঈশ্বর বলে কেউ আছে। যদি না যায় আর বলবো আমার ঈশ্বর আমাকে মৃত্যু থেকে বাঁচাবে, আর মৃত্যু হলো আর বাঁচালো না। মৃত্যু এসেছে, আর মৃত্যু থেকে তুমি যখন বেঁচে গেলে, ঝড় এসেছে তুমি
হাসপাতালে ডাক্তার বলছে এই মৃত, ইয়ার একে বাঁচানো খুব রিস্ক। যখন তুমি ওখান থেকে বেঁচে আসবে তখন কি বলা হবে যে হ্যাঁ এই ব্যক্তিটা মৃত্যুর জায়গা থেকে বেঁচে এসেছে, এটা গ্যারান্টি আছে। আমি ভালো না, আবার কারোর বিশ্বাস আছে যে আমাকে ঈশ্বর মৃত্যুর জায়গায় নিয়ে যাবে না, কারণ আমি যে ঈশ্বরের সেবা করি আমাকে ঝড় নেবে, হ্যাঁ নাও নিয়ে যেতে পারে, কিন্তু অন্য একটা সমস্যা তোমার উপরে কাজ করবে। যেমন পৌলের উপরে কাজ করছিল, পৌলের উপরও সেই একই বিষয়কে অনেকবার ঈশ্বরের কাছে মিনতি করেছিল, কিন্তু 3 বার যখন প্রার্থনা করছিল, একটা দিনে যখন 3 বার যখন মিনতি করছিল, 3 বার জানাচ্ছিল ঈশ্বরের কাছে। আর তখন কি বলছে, হালেলুয়া, বলছে আমার অনুগ্রহ তোমার পক্ষে আমেন, হালেলুয়া। আমি যা অনুগ্রহ করেছি এর চেয়ে আর অনুগ্রহ তোমাকে দেবো না, অনেক দিয়েছি আমি। আমেন আমেন। বলছে আমার অনুগ্রহ তোমার পক্ষে অনেক যথেষ্ট, তোমাকে অনেক অনুগ্রহ দিয়েছি। মানে ঈশ্বর আমাদের কাজ, আমাদের কর্ম অনুযায়ী, আমাদের বিবেক অনুযায়ী, আমাদের চলাফেরা অনুযায়ী আমাদেরকে কি করে, অনুগ্রহ দেয়। আমেন। অনুগ্রহ বলছে আমাদের পক্ষে যা দিয়েছে যেন আমরা ওতেই যেন সন্তুষ্ট হতে পারি। আমেন। পৌলকে ঈশ্বর বলছে যে আমি যা তোমার জন্য যে অনুগ্রহ দিয়েছি তোমার পক্ষে যথেষ্ট। আমেন। তোমার পক্ষে যথেষ্ট, তোমাকে যা অনুগ্রহ দিয়েছি, তুমি যা কাজ করেছো তোমার পক্ষে ঠিক আছে। 3 বার নিবেদন করেছে। আমেন। আমরা কতবার বলি প্রভু অনুগ্রহ দাও, প্রভু আশীর্বাদ দাও, প্রেয়ার করছি। আমেন। পৌলকে বলছে কি বলছে, আর তিনি আমাকে বলিয়াছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতার সিদ্ধি পাই, অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতার শাখা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। আমেন, হালেলুয়া। তখন তার প্রার্থনার ধরনটা আরো পাল্টে গেল। যখন ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর যখন পৌলকে এখন বলেছে পৌল তোমাকে আমি আর অনুগ্রহ দেবো না, না, ঈশ্বর ওইভাবে বলে না। ঈশ্বর আমাদেরকে হৃদয় দিয়ে বলে যে আমার যা আশীর্বাদ করেছি, যা কি তোমাকে দিয়েছি, সুস্থ হচ্ছে না মানে এবার তুমি ছেড়ে, এবার তুমি প্রশংসা করে যাও, গৌরব করে যাও, আরাধনা করে যাও, তুমি মহিমা করে যাও। ঈশ্বর বলছে এই সন্দীপ সুস্থ করেছি, আর দেবো না পুরো সুস্থ। ঈশ্বর কখনো এবার বলে না, ঈশ্বর হৃদয় থেকে তিনি কথা বলে। যার কান আছে সে শুনুক, যার কান নেই সে কান বন্ধ করে বসে থাকুক। লাফালাফি করার দরকার নেই। আমি যার কান আছে সে লাফালাফি করুক, সে কেমন সে শুনেছে। যার কান নেই তোমার লাফালাফি করার দরকার নেই। আমেন। যাদের কান আছে সে শুনুক। ঈশ্বর যাদের কান আছে তাদের সাথে ঈশ্বর কথা বলে। ঈশ্বর তাদেরকে আজ বলছে তোমার জীবনে 38 বছর হয়ে যাবে, 12 বছর হয়ে যাবে, 10 বছর হয়ে যাবে, আমি আমার মর্জিতে সুস্থ করি, আমার ইচ্ছা সুস্থ করি, আমার যখন মনে হবে আমি তখন সুস্থ করব, যখন মনে হবে আমি মিরাকেল করব। আমেন, হালেলুয়া, হালেলুয়া। যিশু যাচ্ছে, যাবে বলে সিদ্ধান্ত নিচ্ছে তার বাড়িতে, আর প্রচুর ভিড় তার বাড়িতে যাবে যিশু, কারণ যিশু প্রতিদিন আমাদের বাড়িতে যায়, প্রতিদিন আমাদেরকে দেখতে যায় আমরা কেমন অবস্থায় আছি, আমরা ঘুমোচ্ছি না আমরা বসে আছি, না আমরা চুরি করছি, না ডাকাতি করছি, না বেইমানি করছি। প্রতিদিন যিশু চেষ্টা করে আমাদের বাড়িতে যাওয়ার জন্য। আর সেদিনে যাচ্ছিল যে টাকা চুরি করছিল, যে সর্বদা মানুষের টাকা ছিনাচ্ছিল, আর সেই বাড়িতে যাচ্ছিল কারণ ভিড় ছিল, আর যিশু দেখে না সেই ব্যক্তি উপরে বসে আছে। যিশু তুমি নেমে আসো, তোমার বাড়িতে আজ আহার করতে যাবো, তোমার বাড়িতে যাবো। যিশু বাড়িতে যায়, যিশু বাড়িতে যায়, কারণ বাড়িতে না গেলে তোমার পাপ তুমি জানতে পারবে না। তোমার বাড়ির পাপ
মন্ডলীর পালক জানে না, বাড়িতে কি ঘটছে মন্ডলী কেউ জানে না। যিশু যখন বাড়িতে যাবে তোমার পাপ কিনে নিয়ে আসবে। আমেন, হালেলুয়া। যিশু যখন বাড়িতে যাবে সমস্যা ফিনিশ করবে। যিশু যখন বাড়িতে যাবে তোমাকে কিনে এনে গৌরব করাবে। আমেন, হালেলুয়া। সেই ভিড়ে সে যিশুকে দেখতে পাচ্ছিল না, স্পর্শ করতে পারছিল না, তখনই গাছে উঠে গেছে। যিশুতে নেমে আসো, তোমার বাড়িতে আজকে যাবো। যিশু আমাদের বাড়িতে প্রায় সময় তিনি যায়। আমাদের কি প্রবলেম আছে, কি চাওয়া আছে, কি ইচ্ছা আছে, তিনি দেখতে চায়। তার ইচ্ছা ছিল, তার আগে তার ইচ্ছা ছিল না। সে শুনেছিল যে আমি একবার যদি যিশুকে আমার সাথে কথা বলাতে পারি, একবার যদি যিশুর সাথে মিল করতে পারি, একবার যদি আমি যিশুর সাথে আমি যদি একবার সম্পর্ক করতে পারি, আমার অনেক চিন্তা ভাবনা দুঃখ চলে যাবে। আর সেই সেদিনে কান খুলে গাছে উপরে পড়েছিল। তার নাম কি? কান খুলে বসেছিল, কারণ তার কান সর্বদা বন্ধ থাকতো। কারণ সে লোকেদের টাকা চুরি করত, লোকেদেরকে জোর করে টাকা নিত, লোকেদেরকে ঝগড়া বাঁধে দিত, কারণ তার কান সর্বদা বন্ধ ছিল। যেদিন যিশু তাকে ডাকলো, সব নেমে আসো, তোমার বাড়িতে যাব, তখন তার কান খুলে যায়, তার হৃদয় খুলে যায়। তখনই গিয়ে তার পাপ সেখানে শেষ করে, তার অন্যায়কে সেখানে পুঁতে দেয়। তার যা কিছু তার জীবনে অন্যায় ছিল, অপরাধ ছিল, তার যা কিছু বাধা ছিল, সেখানে সমস্ত যিশু নামেতে চাপিয়ে রাখে। আর তখনই তারপর থেকে সে সব কিছু হৃদয় খুলে সবাইকে দিয়ে দেয়। কারণ প্রভু যিশু যেমন দয়ালু, তোমরাও তেমন দয়ালু হও। বলছে আমি যেমন তোমরা তেমন হও। আমেন, হালেলুয়া। আমাদেরকে প্রভু যিশুর মতো হতে হবে। যত বেশি প্রভু যিশুর মতো করে আমরা চেষ্টা করব, প্রভু যিশু যেমন ভাবে চলেছিল, যেমন ভাবে তিনি চাইছে, যেমন ভাবে তিনি শিষ্য চাইছে, সেভাবে আমরা শিষ্য হই, সেভাবে যেন তার সেবা করি, তার প্রশংসা করি, তত বেশি তুমি মিরাকেল দেখতে পারবে, তত বেশি তার যে মহিমা তুমি দেখতে পারবে। প্রভু চাই যেন আমি